দেখ ছটা ফোর্স, 6 ফোর্সেস ইচ ইকুয়াল টু ক্যাপিটাল পি, মানে ছটা ফোর্সেরই মানই হচ্ছে ক্যাপিটাল পি। তারা বলেছে অ্যাক্ট অ্যালং দ্য এজেস অফ এ কিউব, অ্যাক্ট অ্যালং দ্য এজেস অফ এ কিউব টেকেন ইন অর্ডার হুইচ ডু নট মিট এ গিভেন ডায়াগোনাল। দিয়ে বলেছে সো দ্যাট দেয়ার রেজাল্টেন্ট ইজ এ কাপল অফ মোমেন্ট 2√3 ইন্টু পি এ হোয়ার এ ইজ দ্য এজ অফ দ্য কিউব। আচ্ছা, তাহলে দেখ আমি কিউবের প্রথমে ছবিটা আগে আঁকছি। এরকম একটা অঙ্ক আগে হয়েছিল, দেখ খেয়াল কর কি বলছে এখানে। ভালো করে দেখবি কি বলছে। আচ্ছা, এটার নাম দিচ্ছি, মনে কর এটাকে বাড়িয়ে দিলাম এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস নাম দিলাম, এটাকে লিখলাম A0 0। আচ্ছা, এটা মনে কর O0 0 0, এটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল B0A0, এটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল সি ড্যাশ A0। আচ্ছা, এটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল এ ড্যাশ, এর কোঅর্ডিনেট হবে তোর 0 A। এটাকে নাম দিচ্ছি মনে কর ও ড্যাশ, এটা দেখ তিনটি হয়ে যাবে, অর্থাৎ এটা পেয়ে যাবি দেখ A। ঠিক আছে, এটা হয়ে যাবে দেখ A। আচ্ছা, একটু দাঁড়া, এখানে এই দিকের পয়েন্টগুলো হলো, আচ্ছা এই দিকের পয়েন্টগুলো ধর সি, এটার কোঅর্ডিনেট হচ্ছে 0 0 A, এইটাকে মনে কর হচ্ছে আমি বি ড্যাশ 0 0, সরি বি ড্যাশটা এক্স জেডে রয়েছে, তাহলে ওয়াইটা 0 হবে, এটা হবে তোর A0 A। আচ্ছা, এবার দেখ প্রবলেমটা কি বলছে ভালো করে খেয়াল কর। আমরা তাহলে কিউবটা কি পেয়ে যাচ্ছি এখানে, না কিউবটা হয়ে যাচ্ছে দেখ OAC ড্যাশ, ঠিক আছে, OAC ড্যাশ BA ড্যাশ O ড্যাশ B ড্যাশ C। ঠিক আছে, এটা হচ্ছে একটা কিউব যার এজের দৈর্ঘ্য, প্রত্যেকটা এজের দৈর্ঘ্য হচ্ছে A একক করে। আর OAOBOCটা আমি ধরে নিচ্ছি এখানে কি না OAOBOC আর অ্যালং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস হিসাবে ধরে নিলাম। এবার ছটা ফোর্স যাদের প্রত্যেকের ম্যাগনিটিউড দেখ বলেছে ক্যাপিটাল পি, সেই ছটা ফোর্স তোর কাজ করছে এক ট্যালং কি কি বরাবর কাজ করছে ভালো করে খেয়াল করবি এখানটায়। এক ট্যালং বলছি দেখ ও বি, ঠিক আছে, ও বি মানে দেখ ছবিতে এই বরাবর ক্যাপিটাল পি ফোর্স কাজ করছে, ভালো করে দেখবি এখানটা ও বি বরাবর একটা ফোর্স ক্যাপিটাল পি কাজ করছে। বি সি ড্যাশ, ঠিক আছে, বি সি ড্যাশ মানে দেখ এই বরাবর একটা ফোর্স ক্যাপিটাল পি কাজ করছে। তারপরে হচ্ছে দেখ সি ড্যাশ ও ড্যাশ, সি ড্যাশ ও ড্যাশ মানে হচ্ছে দেখ এই দেখ সি ড্যাশ ও ড্যাশ মানে এই বরাবর, তোরা ভালো করে এটা বোঝার চেষ্টা কর। দেখ বা পেন্সিল দিয়ে দাগ দিতে পারিস, দেখ একটা এই বরাবর হলো, ঠিক আছে, এই বরাবর কাজ করলো, ভালো করে খেয়াল করতে আমার তিনটে ফোর্স হয়ে গেছে আমাদের। আমি বোল্ড করছি দেখ, লাইনগুলোকে আমি বোল্ড করছি এখানে মোটা করে। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে তোর কি ও ড্যাশ বি ড্যাশ, ও ড্যাশ বি ড্যাশ মানে দেখ দেখ ও ড্যাশ বি ড্যাশ হলো, ঠিক আছে, ও ড্যাশ বি ড্যাশ হলো। আর কোথায় কাজ করছে না ও ড্যাশ বি ড্যাশ আর বি ড্যাশ সি মানে দেখ আবার এই যে, আচ্ছা এই বরাবর ক্যাপিটাল পি লেখা হয়নি, এটা আমি ক্যাপিটাল পি মেনশন করলাম। আর দেখ বি ড্যাশ সি মানে হচ্ছে তোর এই বরাবর ক্যাপিটাল পি কাজ করছে, ঠিক আছে। আর হচ্ছে তোর ফাইনালি তোর কত না সিও, সিও মানে দেখ এই যে, ঠিক আছে, সিও। এবার দেখ এই বরাবর কিন্তু ক্যাপিটাল পি ফোর্সটা কাজ করছে। এবার দেখ ভালো করে বুঝে যেগুলো বোল্ড করলাম
ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। এইটা এই বরাবর, এই বরাবর, এই বরাবর হলো, এই বরাবর, এই বরাবর, এই বরাবর। তার মানে দেখ যেখানে শুরু করেছিলাম সেখানেই দেখ এলাম। এবার এমনভাবে নেওয়া হয়েছে টেকেন ইন অর্ডার হুইচ ডু নট মিট দ্য ডায়াগোনাল, কি বলতে পারবো না, হুইচ ডু নট মিট দ্য ডায়াগোনাল এ ড্যাশ। ওই যে তোকে প্রশ্নে বলেছে দেখ ওই কথাটা, কন্ডিশনটা দেখ ভাইটাল। এখানে কি কন্ডিশনটা দেওয়া আছে এখানে, না কন্ডিশনটা বলেছে দেখ সিক্স ফোর্সেস ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড ক্যাপিটাল পি অ্যাক্ট অ্যালং দ্য এজেস অফ এ কিউব টেকেন ইন অর্ডার। মানে ওই এজেসগুলোকে এমনভাবে নিতে হবে, ঠিক আছে, এজগুলোকে এমনভাবে কিউবে নিতে হবে টেকেন ইন অর্ডার হুইচ ডু নট মিট এ ডায়াগোনাল, যেটা একটা ডায়াগোনালে কিন্তু মিট করবে না। সেই জন্য আমরা এইখানে যে ছটা এজ নিয়েছি দেখ টোটাল, সেই ছটা এজ কিভাবে নিলাম, না এইখানে এইটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা দেখ, এইভাবে দেখ এই অর্ডারে আমরা এজগুলোকে নিলাম এমনভাবে যাতে করে হুইচ ডু নট মিট দ্য ডায়াগোনাল এ ড্যাশ দেখ। তাহলে এখান থেকে আমি লিখে নিচ্ছি দেখ, আশা করি ব্যাপারটা বোঝা গেছে, এখানে ছবি দিয়ে দেখাতে পারলাম, বা যদি কোনো কোশ্চেন থাকে বলবি এখানে। তাহলে এখান থেকে দেখ আমি বলছি কি না, লেট আমরা ধরে নিচ্ছি এখানে ও এ সি ড্যাশ, ঠিক আছে, ও এ সি ড্যাশ বি এ ড্যাশ ও ড্যাশ বি ড্যাশ সি বি এ কিউব বলছি, ঠিক আছে, ও এ সি ড্যাশ বি এ ড্যাশ বি এ ড্যাশ ও ড্যাশ, তারপরে হচ্ছে বি ড্যাশ সি বি এ কিউব, আচ্ছা, অফ এজ হচ্ছে স্মল এ, অফ এজ স্মল এ, ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ করে। আচ্ছা, এরপর বললাম কি না উই টেক, আমরা নিচ্ছি ও এ ও বি ও সি, উই টেক ও এ ও বি ও সি অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস, ঠিক আছে, ওয়ে ওবিওসি গুলোকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর নিলাম এলো। আচ্ছা, লেট দ্য সিক্স ফোর্সেস ক্যাপিটাল ফি, লেট দ্য সিক্স ফোর্সেস যাদের প্রত্যেকের ম্যাগনিটিউড হচ্ছে ইচ অফ ম্যাগনিটিউড ক্যাপিটাল পি, লেট দ্য সিক্স ফোর্সেস ইচ অফ ম্যাগনিটিউড ক্যাপিটাল পি, তারা কাজ করছে কি বরাবর না অ্যাক্ট অ্যালং এজগুলো কি কি বললাম আবার বলছি, অ্যাক্ট অ্যালং ছবিতে দেখানো হয়েছে ও বি কমা বি সি ড্যাশ কমা, তারপরে হচ্ছে দেখ সি ড্যাশ ও ড্যাশ কমা ও ড্যাশ বি ড্যাশ কমা বি ড্যাশ সি কমা বি ড্যাশ সি, ঠিক আছে, তো কটা হলো এক দুই তিন চার পাঁচ, আর বি ড্যাশ সি, আর শেষটা হচ্ছে তোর সিও। এবার এই কথাটা লিখছি কি না টেকেন ইন অর্ডার এমনভাবে অর্ডারে সাজানো হয়েছে টেকেন ইন অর্ডার হুইচ ডু নট মিট দ্য ডায়াগোনাল, এমনভাবে নেওয়া হয়েছে হুইচ ডু নট মিট দ্য ডায়াগোনাল এ ড্যাশ, ঠিক আছে, এইগুলোকে এমনভাবে এখানে নিয়েছি যাতে করে তারা যেন এ ড্যাশ ডায়াগোনালটাকে মিট না করে, হুইচ ডু নট মিট দ্য ডায়াগোনাল, যেহেতু কন্ডিশনে আমাদের অঙ্কটা স্টেটমেন্টে তোকে বলেছিল কি না যে এজগুলোকে যেহেতু যখন নিবি টেকেন ইন অর্ডার হুইচ ডু নট মিট এ গিভেন ডায়াগোনাল, তাহলে এমনভাবে নিয়েছি যাতে করে এ ড্যাশ ডায়াগোনালটাকে মিট না করে। তাহলে এখন বল এখানে আমরা কোঅর্ডিনেটগুলো তো সব লিখে দিয়েছি পাশে পাশে, তাহলে সেক্ষেত্রে দেখ আমি প্রথম থেকে লিখছি যেমনভাবে এজগুলো নিয়েছি, তাহলে ওবি বরাবর পি ফোর্সটা যেটা কাজ করছে, ঠিক আছে, এখানে লিখছি দেখ নাও দ্য ফোর্স ক্যাপিটাল পি, সেই ক্যাপিটাল পি ফোর্সটা হুইচ অ্যাক্টস অ্যালং যেটা কাজ করছে কি বরাবর না হুইচ অ্যাক্টস অ্যালং দ্য এজ বিসি, সরি হুইচ অ্যাক্টস অ্যালং দ্য এজ হচ্ছে ওবি, প্রথম ইয়েটা ওবি, হ্যাজ দ্য ইকুয়েশন
হ্যাজ দ্য ইকুয়েশন, তাহলে বল তো দেখি এখানে ওবিটার ইকুয়েশন কি হবে না, দেখ আগের মতো করে ওবিটা দুটো লাইন দিয়ে দেখ পাস করছে, তাহলে ইকুয়েশনটা লিখছি দেখ এক্স মাইনাস জিরো বাই জিরো সমান ওয়াই মাইনাস জিরো বাই এ সমান জেড মাইনাস জিরো বাই জিরো। দেখ দুটো পয়েন্ট দিয়ে পাস করার যে ফর্মুলা পড়েছি সেই ফর্মুলা দেখ লাগিয়ে দিলাম। এবার যেহেতু এটা ডিসিএস হয়নি তাহলে পরের লাইনে দেখ লিখে নেবো এক্স মাইনাস জিরো বাই জিরো সমান ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান সমান জেড মাইনাস জিরো বাই জিরো। এটাকে 1 নাম্বার নাম দিলাম, ঠিক আছে, এ নট ইকাল টু জিরো। এবার দেখ সেকেন্ড যে পি ফোর্সটা কাজ করছে এবং সেই ফোর্সটা কাজ করছে কি এজ বরাবর না ওবির পর তারপর নিচে দেখ বি সি ড্যাশ, ঠিক আছে, এই বি সি ড্যাশ বরাবর ক্যাপিটাল পি কাজ করছে, তাহলে এখান থেকে লিখছি দেখ এগেন দ্য ফোর্স ক্যাপিটাল পি, এগেন দ্য ফোর্স ক্যাপিটাল পি, again the force capital P acts along the edge, acts along the edge BC dash, ঠিক আছে, has the equation, তাহলে দেখ BC dash যে এজটা বরাবর কাজ করছে P ফোর্সটা has the equation, তার ইকুয়েশনটা তাহলে কি হবে দেখে নেওয়া যাক। BC dash মানে হচ্ছে দেখ জিরো এ জিরো আর এ জিরো এই দুটো পয়েন্ট দিয়ে দেখ পাস করছে, তাহলে এর ইকুয়েশনটা লিখতে পারবো কিভাবে বল না, এর ইকুয়েশনটা তাহলে হবে দেখ এক্স মাইনাস জিরো বাই এ সমান ওয়াই মাইনাস এ বাই জিরো সমান জেড মাইনাস জিরো বাই জিরো। দেখ লেগে যাবে কিনা, তাহলে সেক্ষেত্রে এখান থেকে হয়ে যাবে দেখ এক্স মাইনাস জিরো বাই ওয়ান সমান ওয়াই মাইনাস এ বাই জিরো সমান জেড মাইনাস জিরো বাই জিরো। এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। এবার দেখ নেক্সট ফোর্সটা কাজ করছে আমাদের বি সি ড্যাশ হলো, এর পরের ফোর্সটা কাজ করছে দেখ সি ড্যাশ ও ড্যাশ এই এজটা বরাবর, তাহলে এর পরে লিখছি দ্য ফোর্স ক্যাপিটাল সি, দ্য ফোর্স ক্যাপিটাল সি সরি ক্যাপিটাল পি acts along the edge, এবং সেই এজটা কত না সি ড্যাশ ও ড্যাশ has the equation, the force P capital P acts along the edge C dash O dash has the equation, সেই ইকুয়েশনটা তাহলে কিরকম হবে না দেখ এখানে এ জিরো আর এ তোর এ জিরো আর এ দিয়ে পাস করছে, তাহলে আমরা লিখতে পারবো দেখ সমীকরণটা এরকম হবে এক্স মাইনাস এ বাই কত হয়ে যাবে জিরো সমান ওয়াই মাইনাস এ বাই বল জিরো এক্স মাইনাস এ বাই এ মাইনাস এ জিরো হলো ওয়াই মাইনাস এ বাই এ মাইনাস এ জিরো হলো, আর সমান দিয়ে কি লিখবো বল না জেড মাইনাস জিরো বাই এ মাইনাস এ সরি এ মাইনাস এ হচ্ছে না, এটা এ মাইনাস জিরো আসছে, তার মানে এটা দেখ এ পাচ্ছিস, তার মানে এখান থেকে দেখ আমরা পেয়ে গেলাম কি না এক্স মাইনাস এ বাই জিরো, এখান থেকে লিখে নিচ্ছি দেখ দ্যাট ইজ এক্স মাইনাস এ বাই জিরো সমান ওয়াই মাইনাস এ বাই জিরো সমান জেড মাইনাস জিরো বাই ওয়ান। এটাকে আমি 3 নাম্বার নাম দিলাম, ঠিক আছে। এবার দেখ নেক্সট হচ্ছে তাহলে আমাদের সি ড্যাশ ও ড্যাশ হলো, এরপর আসছি ও ড্যাশ বি ড্যাশ, তাহলে এখান থেকে লিখছি দেখ নাও দ্য ফোর্স, নাও দ্য ফোর্স ও নাও দ্য ফোর্স ক্যাপিটাল পি অ্যাক্ট অ্যালং দ্য এজ, অ্যাক্টস অ্যালং দ্য এজ, তাহলে সেই এজটা দেখ পেয়ে যাচ্ছিস কত না ও ড্যাশ আমাদের আসছে তাহলে ও ড্যাশ বি ড্যাশ, ঠিক আছে, হ্যাজ দ্য ইকুয়েশন, তাহলে দেখ ও ড্যাশ বি ড্যাশের ইকুয়েশনটা কি হবে না ও ড্যাশ বি ড্যাশের ইকুয়েশনটা তাহলে দেখ ও ড্যাশের কোঅর্ডিনেট এ আর বি ড্যাশের কোঅর্ডিনেট এ জিরো এ, তাহলে কি লিখতে পারবো এক্স মাইনাস এ বাই জিরো সমান ওয়াই মাইনাস এ বাই মাইনাস এ সমান জেড মাইনাস এ বাই জিরো হবে। দেখ তো ও ড্যাশ বি ড্যাশের সমীকরণটা দেখ এরকম লেখা যাবে কিনা, তাহলে
তাহলে দেখ এখান থেকে পেয়ে কত না, দ্যাট ইজ এক্স মাইনাস এ ওয়াই জিরো সমান ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস ওয়ান সমান জেড মাইনাস এ ওয়াই, এটা 4 নাম্বার হলো, এখনো দুটো ফোর্স আছে। তাহলে এরপরে আসছি 5 নাম্বার ফোর্সটা, দ্য ফোর্স ক্যাপিটাল পি acts along the edge। এবার দেখ সেই এজটা হচ্ছে তোর ও ড্যাশ বি ড্যাশ নেওয়া হলো, এবার আসবো তাহলে কি এজ বল, বি ড্যাশ সি। ঠিক আছে, এই যে বি ড্যাশ সি, তাহলে acts along the edge বি ড্যাশ সি হ্যাজ, কমা দিয়ে লিখছি, হ্যাজ দ্য ইকুয়েশন। তাহলে বি ড্যাশ সি এর ইকুয়েশনটা পাবি দেখ এক্স মাইনাস এ বাই মাইনাস এ সমান ওয়াই মাইনাস জিরো বাই জিরো সমান জেড মাইনাস এ বাই জিরো। তার মানে পেয়ে যাচ্ছিস দেখ, দ্যাট ইজ এক্স মাইনাস এ বাই মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস জিরো বাই জিরো সমান জেড মাইনাস এ বাই জিরো। এটাকে আমি 5 নাম্বার নাম দিলাম দেখ। আর একবার ফাইনালি 6 নাম্বার ফোর্সটা দেখ, যেটা আমাদের কাজ করছে সিও লাইন বরাবর। ঠিক আছে, তাহলে অলসো the force capital P acts along the edge, সেই এজটা হচ্ছে তোর সিও হ্যাজ দ্য ইকুয়েশন, যার ইকুয়েশনটা তাহলে দেখ কি আসছে না, হ্যাজ দ্য ইকুয়েশন, সিওর ইকুয়েশনটা হবে তাহলে দেখ আমাদের সিও লাইনটা, সি এর কোঅর্ডিনেটটা ছিল দেখ 0 0 এ আর 0 0 0, তাহলে বল এটা কত হয়ে যাবে, এক্স মাইনাস জিরো বাই জিরো সমান ওয়াই মাইনাস জিরো বাই জিরো সমান জেড মাইনাস এ বাই মাইনাস এ। তার মানে দেখ এখান থেকে পেয়ে যাচ্ছিস কত না, এক্স মাইনাস জিরো বাই জিরো সমান ওয়াই মাইনাস জিরো বাই জিরো সমান জেড মাইনাস এ বাই মাইনাস ওয়ান। এটা দেখ আমাদের আলটিমেটলি 6 নাম্বার ইকুয়েশন পেয়ে গেলাম দেখ। এবার আমরা কি করব না, রিজলভ করে নেবো এই 6টা ফোর্সগুলোকে ওই টেবিলে আকারে। তাহলে এবার লিখছি নাও we can resolve the given system of forces, each of magnitude যাদের কত না, each of magnitude হচ্ছে ক্যাপিটাল পি as follows, we can resolve the given system of forces each of magnitude capital P as follows। তাহলে দেখ সেক্ষেত্রে ছকটাকে আমি টেনে নিচ্ছি দেখ প্রথমে। তাহলে ছকটাকে দেখ টানলে কিরকম কি পাবি না, এখানে দেখ পেয়ে যাবি ফোর্স, এটা হয়ে যাবে দেখ এক্স কম্পোনেন্ট, এটা হয়ে যাবে দেখ ওয়াই কম্পোনেন্ট, এটা পেয়ে যাবি দেখ জেড কম্পোনেন্ট, তারপরের গুলো লিখে নিলাম এল কম্পোনেন্ট, এম কম্পোনেন্ট আর এন কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে 6টা পি তোকে লিখতে হবে পরপর তলায় তলায়, পি পি পি, 3টে হলো, 4টে হলো, 5টা হলো, 6টা পি হলো। আচ্ছা এবার দেখ তোকে বুঝতেই পারছিস 6টা টোটাল ম্যাট্রিক্স তোকে কিন্তু এখানে ইয়ে করতে হবে। তাহলে আমি 6টা ম্যাট্রিক্স দেখ একটু ছোট ছোট করেই ইয়ে করছি, ভালো করে খেয়াল কর তাহলে। আচ্ছা প্রথম যে পি এর এক্স কম্পোনেন্টটা সেটা কত হবে বল দেখি। প্রথম যে লাইনটা ছিল দেখ তার ইয়েটা পেয়ে যাবি, দেখ 1 নাম্বার লাইনে দেখ পি ইন্টু জিরো মানে জিরো পি জিরো। তাহলে আমি লিখছি দেখ পি জিরো জিরো, তার পরেরটা বল কত আসছে, পি জিরো জিরো পরেরটা বল, জিরো এপি আবার করতে পারছো, এপি আসবে না বাবা, ঠিক করে বলো 2 নাম্বারে আসছে দেখো, 2 নাম্বারটা হচ্ছে পি জিরো জিরো। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও প্রথমটা মনে হচ্ছে লিখতে ভুল হয়েছে, প্রথমটা হচ্ছে তোমার জিরো পি জিরো, এটা আসছে প্রথমটায় জিরো পি জিরো, ভালো করে খেয়াল করো, এটা আসছে জিরো পি জিরো। আচ্ছা
এক নাম্বার লাইনের সমীকরণ থেকে এটা পেলাম। 2 নাম্বার লাইনটায় দেখো তলায় আছে 100, তাহলে এটা হয়ে যাবে দেখো আমাদের এখান থেকে দেখো 2 নাম্বার লাইনটা থেকে আমি লিখতে পারছি তাহলে পি, ঠিক আছে, পি 00। 3 নাম্বার লাইনটা দেখো 00 পি, 00 পি হলো। 4 নাম্বার লাইনটা দেখো 4 নাম্বার লাইনটা থেকে 0 - P0, ঠিক আছে, 0 - P0। 5 নাম্বারটা থেকে দেখো -P00, -P00। আচ্ছা 6 নাম্বারটা দেখো 00 - P, এটাকে একটু অ্যাড করে নাও তো একবারে। তাহলে দেখো এটা অ্যাড করলে কত আসছে বলো? এটা অ্যাড করলে দেখো 0 হয়ে যাচ্ছে বোধহয়, নাকি? হ্যাঁ, তাহলে এটা দেখো 0 হয়ে গেল। এর তলায় আমি এক্স বলে লিখে নিচ্ছি, ঠিক আছে। তারপরেরটা বলো তো, এটা কত আসছে? এটাও 0 দেখো, এটাকে আমি ক্যাপিটাল ওয়াই ডিনোট করলাম। তারপরেরটাও দেখো 0 হচ্ছে, এটাকে ক্যাপিটাল জেড ডিনোট করলাম। এক্স ওয়াই জেড গুলো বার করা হয়ে গেছে। এবার দেখো প্রথম ম্যাট্রিক্সটায় আসছি। প্রথম ম্যাট্রিক্সটায় আসতে গেলে দেখো তোমার উপরটা হয়ে যাচ্ছে 0 0 0, ঠিক আছে, 0 0 0 ফার্স্ট রোটা, আর সেকেন্ড রোটা হবে কত 0 P0 হলো। প্রথম ম্যাট্রিক্সটা দেখো এটা পেয়ে গেলাম। আচ্ছা এরপর দেখো নেক্সট আসছি সেকেন্ড ম্যাট্রিক্সটা। সেকেন্ড ম্যাট্রিক্সটা করার জন্য দেখো পাস করছে 0 A 0 পয়েন্ট দিয়ে, ঠিক আছে। তাহলে প্রথম রোটা হয়ে যাচ্ছে আমাদের 0 A 0, 0 A 0, আর তারপরেরটা দেখো পেয়ে যাবে সেকেন্ড রোটা আসছে P00। আচ্ছা এর সাথে একবারে এলএমএন কম্পোনেন্ট গুলো লিখে নিচ্ছি। দেখো প্রথম ফোর্সের দরুন দেখো এলএমএন কম্পোনেন্ট গুলো সব 0 0 হবে। আচ্ছা পরের ম্যাট্রিক্সটার জন্য দেখো এল কম্পোনেন্ট 0, এম কম্পোনেন্টটাও 0 আসছে দেখো, আর এন কম্পোনেন্টটা হবে -AP। আচ্ছা থার্ড ম্যাট্রিক্সে আমি যাচ্ছি। দেখো 3 নাম্বার ম্যাট্রিক্সটা, 3 নাম্বার লাইনটা পাস করছে দেখো A 0 দিয়ে, ঠিক আছে। তাহলে ফার্স্ট রোটা হয়ে গেল আমাদের A 0, আর সেকেন্ড রোটা দেখো 0 0 P হয়ে যাচ্ছে। তাহলে এর এল কম্পোনেন্টটা দেখো AP আসছে। আচ্ছা এম কম্পোনেন্টটা দেখো 0 হচ্ছে, তাই তো। আর এন কম্পোনেন্টটা দেখো আমাদের এটাও 0 আসছে বোধহয়। দেখো তো ঠিকঠাক লিখছি তো? দেখো ভালো করে। এল কম্পোনেন্টটা এপি এলো, দাঁড়াও, এম কম্পোনেন্টটা 0 আসছে না, এম কম্পোনেন্টটা আসছে তোমার -AP আসবে, -AP হবে। দেখো এটাকে চেপে দিলে 0 × 0 -AP হচ্ছে। আচ্ছা নেক্সট আসছি 4 নাম্বার ম্যাট্রিক্সটা। 4 নাম্বার ম্যাট্রিক্সটা দেখো এটা পাস করছে A 0 দিয়ে, সরি A দিয়ে। তাহলে ফার্স্ট রোটা হয়ে যাচ্ছে A, আর এটা হয়ে যাবে 0 - P0, A আর 0 - P0। তাহলে সেক্ষেত্রে দেখো এর এল কম্পোনেন্ট পাবে A × 0, AP আসছে দেখো প্রথমে এল কম্পোনেন্টটা AP, তারপরে এম কম্পোনেন্ট বলো, এম কম্পোনেন্টটা 0 হয়ে যাচ্ছে, আর এন কম্পোনেন্টটা দেখো -AP আসছে কিনা। তাহলে দেখো 4 নাম্বারটা হয়ে গেল। নেক্সট আসছি 5 নাম্বার ম্যাট্রিক্সটাতে। 5 নাম্বার ম্যাট্রিক্সটা দেখো A 0 A দিয়ে পাস করছে, তার মানে ফার্স্ট রোটা হবে A 0 A। আচ্ছা তারপরেরটা হবে -P00। আচ্ছা এখানে তাহলে দেখো এল কম্পোনেন্টটা 0 হচ্ছে, এম কম্পোনেন্টটা দেখো আসছে -AP, আর এন কম্পোনেন্টটা হচ্ছে দেখো আবার 0, 0 -AP 0। আচ্ছা আর ফাইনালি 6 নাম্বারটায় দেখো এটা হবে 0 0 A পয়েন্ট দিয়ে পাস করছে,
জিরো জিরো এ দিয়ে পাস করছে, আর এটা আছে জিরো জিরো মাইনাস পি। তাহলে এল কম্পোনেন্ট দেখো জিরো হয়ে যাবে, এম কম্পোনেন্টটাও তোমার কত আসছে, জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এন কম্পোনেন্টও জিরো হয়ে যাচ্ছে। তার মানে দেখো এটা পেয়ে গেলে টু এপি। ঠিক আছে, যোগ করে দিচ্ছি এবার। তাহলে টু এপি তলায় ক্যাপিটাল এল লিখে নিলাম। এটা দেখো পেয়ে যাচ্ছ মাইনাস টু এপি, এর তলায় ক্যাপিটাল এম লিখে নিলাম। আর তারপরেরটাও পাচ্ছ মাইনাস টু এপি, এটার তলায় আমি ক্যাপিটাল এন লিখে নিলাম। দেখো হলো, এক্স ওয়াই জেড গুলো সব জিরো দিয়ে এলো, আর ইলেভেনের মানগুলো দেখো এরকম পেলে। এবার দেখো প্রশ্নটা কি বলেছে, তোমাকে প্রশ্নটা পড়ে দেখো। না, তোমাকে দেখাতে বলেছে শো দ্যাট দেয়ার রেজাল্টেন্ট ইজ এ কাপল অফ মোমেন্ট, এটা যেখানে এটা এজ অফ দ্য কিউব, তাহলে তোমাকে রেজাল্টেন্ট কাপল অফ মোমেন্টটা বার করতে হবে। তাহলে কাপেলের কম্পোনেন্ট গুলো থিওরিতে কি ছিল, এলিমেন্ট ছিল। ঠিক আছে, তোমাকে রেজাল্টেন্ট ফোর্স যদি বার করতে হতো তাহলে আর সমান কি লিখতে, না রেজাল্টেন্ট ফোর্স যখন বার করতে আর সমান লিখতে দেখো মনে করে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে তোমাকে রেজাল্টেন্ট কাপল অফ মোমেন্টটা বার করতে বলেছে। তাহলে এখান থেকে লিখছি দেখো দাস বা দেয়ারফর দ্য রিকোয়ার্ড দ্য রিকোয়ার্ড resultant couple is, তাহলে কি হবে বলো, না রুট আন্ডার রেজাল্টেন্ট কাপেলটা পেয়ে যাবে রুট আন্ডার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। দেখো তার মানে আলটিমেটলি পেয়ে যাচ্ছ রুট আন্ডার এল এর মানটা দেখো আমাদের বেরিয়েছিল টু এপি, তাহলে এটা হবে দেখো ফোর এ স্কোয়ার পি স্কোয়ার। এম এর মানটা মাইনাস টু এপি বেরিয়েছিল, তাহলে ফোর এ স্কোয়ার পি স্কোয়ার। এন এর মানটাও মাইনাস টু এপি বেরিয়েছিল, তাহলে ফোর এ স্কোয়ার পি স্কোয়ার। তার মানে দেখো এখান থেকে এপিটা বাইরে বেরিয়ে গেল। ঠিক আছে, বাইরে বেরিয়ে গেল, আর এখানে হয়ে গেল দেখো √12। তাহলে এটা মানে কত হয়ে যাচ্ছে, না এটা মানে দেখো টু √3 ইন্টু এপি। দেখো তোমাকে এই রেজাল্টেন্ট কাপল অফ মোমেন্টটা দেখো এইটাই দেখাতে বলেছিল কোশ্চেনেতে, টু √3 ইন্টু পি এ, হোয়ার এ ইজ দ্য এজ অফ দ্য কিউব। তাহলে দেখো এইখানে আমাদের পিডিএফ এর 17 দাগের যে প্রবলেমটা, সেই 17 প্রবলেমটা তাহলে কমপ্লিট হলো। দেখো এবার